সো আপনারা অনেকে আমাকে কোশ্চেন করেন ইনবক্সে যে ভাই আপনার খামারের পুরো একটা ভিডিও পাঠান। তো আমি আসলে এগুলো অনেকবার পোস্ট করছি, জানি না আপনার চোখে পড়ছে কি না। তো এটা হলো আমার মাহিনেগ্রো, এটা 3 তলা বিশিষ্ট। আপনাদেরকে একটু দেখাই আমি ক্লিয়ারলি। এটা আমার নিচতলায় আমি ইউজুয়ালি গরু ছাগল এগুলো প্রসেসিং করি। আর সেকেন্ড ফ্লোরে আমার স্টোরেজ প্লাস আমি থাকি, আমার রুম আছে। আর 3 তলায় আমার এখানে ছাগল থাকে। তো এটা হলো যে পিছন দিয়ে ব্যাক সাইড। সূর্য উঠে গেছে, একটু ঘুরে দেখাবো না, পুরা ভিডিওতে আপনি হালকা একটু আইডিয়া পেয়ে যাবেন। এটা হলো আমার কুমড়ো ক্ষেত, এখান দিয়ে কুমড়ো গাছ এগুলা। আমি সবগুলা গাছ আমি নিজে একে একেই করছি, কারো কোনো হেল্প নিই, শুধু আমার ছেলে আয়শা আমাকে একদিন পানিতে হেল্প করছে গাছ যখন লাগাইছিলাম। হ্যাঁ, একটু ক্লিয়ারলি দেখাইলে আর বুঝবেন। কিন্তু নিজে খাওয়ার জন্য কিছু লাল শাক, এই যে মূলা শাক ফালাইছি নিজে খাওয়ার জন্য। আচ্ছা, এবার ওই দিক থেকে আসি একটু সিম খেতে কি কি আছে। তো এদিক থেকে দেখাইলে বোঝা যাবে যে আমার এই ফার্ম এরিয়াটা, এদিক দিয়ে ক্লিয়ারলি বোঝা যায়। তো একটা শব্দ আসতেছে, জানি না আপনারা নয়েজ পাচ্ছেন কি না, কারণ এখানে পানির স্রোত, আমার পাশ দিয়ে একটা ক্রিক গেছে আমার জমির উপর দিয়া। তো ওটাতে আমার একটা সুন্দর একটা ব্রিজ আছে, আমি ওটাও দেখাবো আপনাদেরকে। সাথে এখান দিয়ে দেখেন, এখান দিয়ে হলো আমার এই যে সিম ক্ষেত, এটা সিম ক্ষেত। এখান দিয়ে যে সিম গাছ, সবগুলা গাছে ফুল চলে আসছে। তো এই গাছগুলাকে আরে হরিণে খেয়ে ফেলছিল। তো হরিণে খাওয়ার পরে মোটামুটি আবার এই যে আলহামদুলিল্লাহ আবার মোটামুটি রেডি হয়ে গেছে। এই যে গাছগুলা বড় হওয়া শুরু হয়ে গেছে। এখানে অনেক ল্যান্ডস্কেপিং করা লাগে, প্রচুর ঘাস হয়, ঘাসগুলা কাটা লাগে। সরি, আমি লুঙ্গি পরে ভিডিও করতেছি, এই জন্য ক্যামেরাতে আসতেছি না। সকালবেলা ঘুম থেকে উঠলাম মাত্র, কফি খাইলাম, কফি টফি খাইয়া একটু হাঁটতেছি। আর কই না, যেহেতু সবাই জানতে চাচ্ছেন, দেখতে চাচ্ছেন যে এটা কেমন, পুরো ভিডিওটা একটু দেখানোর জন্য। পুরো ভিডিও দেখাতে গেলে আমার অনেক টাইম লাগবো, এটা সম্ভব হবে না, কারণ এটা 10 একর ঘুরে ঘুরে এটা দেখানো সম্ভব হবে না। তারপর মেইনলি যে জিনিসটা আমার, সেটা আমি দেখাবো। তো এটা আমার পুকুর, এখন পুরা নিস্তব্ধ, সব মাছগুলা এখন পানির নিচে, একটু পরে আবার চলে আসবে। আর আমি একটা জিনিস, আমার মাছগুলো শিকারি হয়ে গেছে অনেকটা। আমি যে ইয়েতে দাঁড়িয়ে আছি যেখানে, এটাতে আসলে আমি যদি কিছুক্ষণ থাকি, এরা মাছগুলা আস্তে আস্তে চলে আসে, একটু টাইম লাগে। আর আরেকটা জিনিস, এটা পুরো ইয়ে হয়ে গেছে যে আমি প্রতি উইকেন্ডে আসি, যেদিন আমি আসবো প্রথম, ওই দিন মাছ আমার পাশে আসতে বেশিক্ষণ লাগে না, শিকারি হয়ে গেছে ওরা। এখান দিয়ে দেখে, সরি সূর্যের আলোতে ভালো মতো দেখা যাচ্ছে না। এই যে এখান থেকে একটা শেড বানাবো, এই যে মাল ম্যাটেরিয়াল চলে আসছে, এগুলো আমি নিজে নিজেই বানাবো শেড। এই যে লোহার একটা শেড বানাবো এখান দিয়ে। এটা একটা জিনিস এখান দিয়ে দেখায় একটু ক্লিয়ারলি, আমার এখানে সব লাউ গাছ খাই ফেলছে। এই যে ভিডিওটা সুন্দর হবে না দেখেন, এই যে এই যে সব লাউ গাছ খাই ফেলছিল। এই পুরোটাতে কিন্তু লাউ গাছ ছিল, লাউ গাছ খেয়ে ফেলছে, আর কিচ্ছু করার নাই, এখন বাইকে যা আছে তাই।
কয়েকটা দুন্দুল গাছ লাগাইছি এখানে নিজে খাওয়ার জন্য। এই দুন্দুল গাছের ভিতরে কয়েকদিনের ভিতরে আপনার এক সপ্তাহ পরে এগুলোতে ফুল চলে আসবে। এগুলো ছোট দুন্দুল গাছ। এই যে এবার পুকুর পরে এবার আমি আমার ব্রিজটার দিকে যাচ্ছি। একবারে পুরা প্রাকৃতিক পরিবেশ। এখানে পাখির ডাকটা হলো যে মেইনলি আমি এনজয় করি। এখানকার মেইন ইয়াটা পাখির ডাক। তো যে ব্রিজটা দেখতেছেন এই ব্রিজটা কিন্তু আমার নিজ হাতে বানানো। এগুলা আস্তে আস্তে এগুলো এটা করছি, এগুলো বানাইছি আমি এখান দিয়ে আগে অনেক কষ্ট হইতে এই পাশে আসতে। পুরা ইয়েটা দেখেন পানিটা যাচ্ছে সুন্দর। এদিক দিয়ে দেখাইলে এই যে এইভাবে যাচ্ছে। এটা পুরা স্বচ্ছ ক্রিস্টাল পানি। এটা পাহাড়ের পানি, পাহাড় ঘামে ঘামে এই পানিগুলো আসে। এটা পুরাটা আমার প্রপার্টির ভিতর দিয়ে। এক সময় আমি এখানে ভেজিটেবল করতাম, এখন মানে আর সময় হয় না। এই যে একটা জিনিস দেখাই যে ওয়াইল্ড আপেল ধরে আছে আমার কাছে। এই আপেলগুলো একটু টক টক খুব ভালো লাগে যখন এটা পাকে। আমার খুব ফেভারেট। বাজারের আপেল কিন্তু এত স্বাদ লাগে না, কিন্তু এই ওয়াইল্ড আপেলগুলোর যে স্বাদ, এই যে সেটা ভালো লাগে। তো যখন এটা দিয়ে হাঁটতে মানে একটা কার্ডিয়াক এক্সারসাইজ হয়, ভালোই লাগে মোটামুটি। শরীরের একটা মানে ঘর থেকে এদিকে আসতে মানে ঘাম বাইরে দিব, বাট কিন্তু স্বাস্থ্যের জন্য এটা ভালো। ওই যে দূরে ঘর দেখা যাচ্ছে। তো আমার কুমড়ো গাছে কুমড়োর ফুল চলে আসছে মোটামুটি। যে 2 সপ্তাহ আগে সবগুলোর আগা কাটিয়েছি। আগা কাটিয়ে দেওয়ার ফলে মোটামুটি এখন ফুল চলে আসছে, কুমড়া ধরা শুরু হয়েছে। একটু আগে এক বোন আমাকে প্রশ্ন করলেন যে ভাই কুমড়া গাছে মানে সবই পুরুষ ফুল, স্ত্রী ফুল আসতেছে না, আসবে, একটু টাইম লাগবে। এই দেখে আমাদের কুমড়া ধরা শুরু হয়ে গেছে। যেটা ভিতরে আছে অনেক আছে, আমি দেখছি মোটামুটি, আলহামদুলিল্লাহ। এটা তো এটা হলো আমার ওভারভিউ। আর একদিন দেখা গেলো যে পুরা ভিডিওটা দেখা দেব একসাথে। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।